বললেন যে এটা রিজিক মুরব্বি, যে ডায়লগ আছে না একটা মুরব্বি, এটা রিজিক না। ঠিক অফিস সামাই রিজকুকুম, আল্লাহু আকবার। সবার রিজিক কোন জায়গায়? জোরে চিল্লায় কোন আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? এই কারণে আল্লাহ খাওয়াইলে কুদরতি ভাবে খাওয়াইলে, আল্লাহ খাওয়াইলে ঘুমন্ত অবস্থায় খাওয়ায়, আল্লাহ খাওয়াইলে কায়েম ভাবে খাওয়ায়। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ খাওয়াইলে লা ইয়াহতাসিব, আর বান্দা যদি কামাই করে খায় তাহলে হলো মিন হাইসু ইয়াহতাসিব। রিকশাওয়ালা হলো হিসাব করে খায়, আর মোল্লা হিসাব ছাড়া খায়। মোল্লা কি ছাড়া খায়? সব মৌলবি হিসাব ছাড়া খায়। খুব হিসাব, এটা কোনো হিসাবের খানার পেট, হিসাব ছাড়া খায়। যত মৌলবি আছে হিসাব ছাড়া খায়, আল্লাহ খাওয়ায়। লা ইয়াহতাসিব, খানা পিনা লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপরে, আল্লাহর ভয়, আল্লাহর উপরে ঈমান কামেল যাদের হয়, তাদের মিন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার কল্পনা থাকে না, কিন্তু আল্লাহ খাওয়ায়। এই কারণে আসহাবে কাহাফে ঘুমের ভিতরে খাওয়াইছে। কোরআনে কিছু কারামত বর্ণিত আছে, খাওয়ান দাওয়ানের কারামত আছে কোরআন শরীফে বর্ণিত। আল্লাহ খাওয়াই যে হযরত জাকারিয়া মরিয়মের কামরা, আশপাশের নাচ কাহেগা কি মনে করছিস? হাসি মুখে কথা বলতেছি, তোর কানটা ধরে এখানকার লোক লাগাবো। চিনিস আমারে? নড়াচড়া করবা, ওটাই তামাশা করতেছি আমি। আমার প্রতিটি সেকেন্ডের মূল্য আছে, কি মনে করছো? দেখো তোমার মতো লোকটা আমার ধরতে পারবে না। নড়াচড়া করিস, সিরিয়াস কথাবার্তা শুন, সিরিয়াস। আমি ভালোভাবে কথা বলতেছি। নওজোয়ান যারা আসবে, তলবে এলেম যারা আসবে, তোর ভালো লাগে না, সোজা চলে যায় এখান থেকে। বেয়াদব, চলে যাবে এখান থেকে। আর বসে থাকবি তো ভদ্রের মতো কথা শুনবি। আমার সামনে করো। কোরআনে কারিমে আযব রিজিকের বর্ণনা আছে। রিজিক কখনো কখনো হাসির কথা বলি আপনাদের সাথে, নিজের জামাল আর নিজের ভালো ব্যবহার পেশ করার চেষ্টা করি। ভালো বুঝবে না, সোজা আঙুলে দিয়ে ওঠে। হাসিনারে বহুত কইছি ভালোভাবে বুঝে নাই, করে আঙুল বাঁকা করছে। এদেশের মানুষ বুঝাইছে, বুঝে নাই। বাঙালির হাসিল সোজা কথা বুঝতে চায়, বাঁকা করা লাগে। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা রিজিক খাওয়াইছে, কারামতের বর্ণনা করতেছেন, আল্লাহ নিজে করতেছেন বর্ণনাটা। হযরত জাকারিয়া হযরত মরিয়মের কামরায় যায়, দেখে অমৌসুমি ফল, খানা পিনা হাজির। কাঁঠালের মৌসুম না, কিন্তু কাঁঠাল খায়। আমের মৌসুম না, মরিয়ম আম খায়। আঙ্গুরের মৌসুম না, মরিয়ম আঙ্গুর খায়। হযরত জাকারিয়া যায় বলে, এ খাওয়ান কে দেয়? হযরত মরিয়ম বলে, হাদা মিন ইনদিল্লাহ,
আমার আল্লাহ রাজ্জাক যিনি তিনি পাঠায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। রিজিক দাতা কি, জোরে বলেন। রিক্সা, 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 দোকান, দোকান, ব্যবসা, দল, রাজনীতি, রাজনীতি করার ব্যবসা। রিজিক দাতা কে, জোরে বলেন। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলুন, রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। রিজিক ক্ষমতা দিয়ে খাওয়া যায় না, রিজিক শক্তি দিয়ে খাওয়া যায় না, মুখ থাকলেই খাওয়া যায় না। আল্লাহ তাআলা মায়ের কোলে রিজিক খাওয়ায়, মুখ ছাড়াই খাওয়ায়, নাভি দিয়ে খাওয়ায়। আসহাবে কাহাফে 309 বছর খাওয়াইছে ঘুমের হালতে। কি কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের কারামত। আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াইছেন, কুত্তারে সুত্তা খাওয়াইছে। কুকুর আছে সাথে, ওইটাও ঘুমাইছে। 309 বছর, কোরআন বলে 309 বছর ঘুমাইছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেছে, খাওয়াইছে, ঘুমন্ত অবস্থায় খাওয়াইছে। এবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, খিদা লাগছে, ঘুম থেকে জাগিয়ে দেখবেন খিদা লেগে যায়। ঘুম থেকে জাগছে, ক্ষুধা লাগছে, আর কিরে খিদা লাগছে যে কতক্ষণ ঘুমাইছি। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, কেউ বলে অর্ধেক দিন ঘুমাইছি, কেউ বলে একদিন পুরো ঘুমাইছি, কেউ বলে না না আরো লম্বা করে খিদা খুব লাগছে রে। বাজারে যায় পকেটের টাকা, বাজারের টাকা মিলায়া দেখি বেশি না, মাত্র 309 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ, ঘুমাইছে 309 বছর, ঘুম পাড়াইছে কে? আল্লাহ। 309 বছর আগে ছিল জালিম রাজা, যে পূজার আয়োজন করে, আর মুমিনদের নেক আমলই এতটুকুন। এরা হাজিও না, নামাজিও না, রোজাদারও না, তবে তারা পূজা পছন্দ করে না। তোমরা যারা পূজা পছন্দ করো, ঠিক তাদের জন্য। যেমন হাসিনা পূজা পছন্দ করে, উৎসব পূজা সবার, এটা বলছে না? আওয়াজ করে বলেন, বলছে না? তার মানে কি? হ্যাঁ, কি পছন্দ? পূজা পছন্দ, পূজা পছন্দ তার। এমনি যখন গল্প করতো আওয়ামী লীগের নেতারা, তারা বলতো যে আমাদের নেত্রী কোরআন পছন্দ, মসজিদ পছন্দ, নামাজ পছন্দ, ডেইলি 70 রাকাত নফল নামাজ পড়ে, প্রত্যেক দিন 5 পারা কোরআন শরীফ পড়ে, এশাকের নামাজ না পড়লে জয়নামাজ থেকে উঠে না। এগুলো শোনেন না? আমি তো শুনছি, আপনারা শোনেন না? মসজিদ পছন্দ, প্রতি উপজেলায় উপজেলায় মসজিদ করছে, মডেল মসজিদ একটা। দাওয়াত তাবলীগ পছন্দ, তাবলীগের জায়গা আমরা দিছি। ইসলাম প্রচার পছন্দ, ইসলামিক ফাউন্ডেশন আমার, এগুলো বলছে। উপরে ফিটফাট, ভেতরে সাদের ঘাট, মুখে মুখে এগুলো বলছে। মুনাফিকরাও নবীর সামনে পাগড়ি মাথায় দিয়ে বয়ে থাকত, নবীর পিছনে নামাজ পড়ত, কিন্তু সম্পর্ক মুনাফিকদের ইহুদির সাথে, নাসারার সাথে। আমরা খাতায় রেখেছি, হাসিনা বাবু যতই পড়কি পড়েছে, আর যতই কোরআন পড়েছে, আর যতই নামাজ পড়ে জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, আমরা দেখেছি শেখ হাসিনার সম্পর্ক শিখা চিরন্তনের সাথে, অগ্নি পূজকদের সাথে, নিকৃষ্ট মাজুসীদের সাথে। সে এদেশে আগুন পূজা চালু করেছে, তার সম্পর্ক মুশরিকদের সাথে। এদেশের মুসলিমদেরকে গোমাতা পড়ায় পূজার সম্মান শিখানোর চেষ্টা করেছে, আর আলেমদেরকে জেলবন্দি করে আলেম ও ইসলামকে সে আঘাত করার মেহনত করেছে, জাতির থেকে দূরে সরানোর চেষ্টা করেছে। এই পর্যন্ত জামা হিজাব সব আছে,
বা দেখলে মনে হয় যে সম্পর্ক আল্লাহর লগে, কিন্তু 5 তারিখে দেখলাম সম্পর্ক দিল্লির লগে। আল্লাহর কই দিল্লি, আল্লাহ ওই দিকে, দিল্লি এই দিকে, এই দিকে ভাবে দেখা যায় সম্পর্ক আল্লাহর লগে, আসলে পরে দেখলাম দিল্লির লগে। বেচারি শেষ বেলায় খাইতে পারলো না, রাজ্জাক মালিক তারে খাইতে দিল না, ইচ্ছা করলো খাইতে, খাইতে পারলো না, চলে গেল। হাঁসগুলা কত সুন্দর করে পালছে, ছাত্ররা লয়ে গেল, পাখিগুলা লয়ে গেল, এমনকি পুকুরের শাপলা ফুলগুলা লয়ে গেল, পর্দার কাপড় গুলা লয়ে গেল। আরে খাটের ভিতরে সেলফি তুলে কি তামসা ওরা করলো। এরপরে কোন ভবনের ইট গুলা সব খুললা ফেলল। গণভবনে দিয়ে যদি যান দেখবেন গণভবন আপাতত একটা চিড়িয়াখানার চেয়ে মানে আকর্ষণীয় দেখার বস্তুতে পরিণত হয়েছে। চতুর্দিকে ডবল ইটের গাঁথনি, ইটের গাঁথনি ডবল 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 গাঁথনি ইটের দেয়াল চতুর্দিকে। ছাত্ররা সব খুলে গেছে। কি জন্য খুলেছে? ছাত্রদেরকে রাজাকার বলেছে, এই জন্য খুলেছে। কথা বলেন, কি বলছে? রাজাকারের বাচ্চা বলেছে। বাবু এই রাজাকার আম করে 71 সাল থেকে করে, 72 স্বাধীনতা হয়েছে, 71 থেকে টুপি আর পাঞ্জাবিকে রাজাকার বলে পরিচয় করানোর চেষ্টা করেছে। এমনকি রাজাকার চিনানোর নাটক নির্মাণ যেটা করেছে সেটা টুপি দাড়ি পাঞ্জাবি বানায়া রাজাকার অভিনেতা বানাইছে। টুপি পাঞ্জাবি দাড়ি এটা হলো রাজাকার। বলো প্রজন্মকে চিনাইল দাড়ি টুপি রাজাকারের পোশাক। তোমরা ইমানের সাথে বলো দাড়ি টুপি এইটা কি রাজাকারের পোশাক নাকি নবীর পোশাক? আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ, আল্লাহু আকবার। এই তোমরা যারা দাড়ি টুপি পছন্দ করো না, এখানে নাই, তারা মাইকের আওয়াজ শুনতেছে, ঘরে বসে রয়েছে। তাদেরকে বলছি যারা দাড়ি টুপি পছন্দ করে না, তোমাদের ধান্দা হলো দাড়ি টুপি রাজাকারের পোশাক না, দাড়ি টুপি নবীর রং। যারা নবীর রং পছন্দ করে না, ফাকাদ আবা, এরা অস্বীকারী, ধর্ম অস্বীকারী, ওরা দোজখী। হওয়ার পরেও দোজখী। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক। কালিমা হওয়ার পরেও দোজখী, অথচ কালিমা ছোটবেলায় এগারো মুসলমান বানাইছে, কিন্তু এরা টুপি পছন্দ করে না, পাঞ্জাবি পছন্দ করে না, খোলা মেলা পছন্দ করে। খোলা মেলা শর্ট পোশাক, সিরা পোশাক, প্যান্ট একটা পরছে, জানালা দেখা যায়। কি যে নেতা আছে, নামটা কি? আরো জোরে আসতে বলো কেন? আরো জোরে আয়া পড়ছে। এখন আসবে, সিদ্ধান্ত দিবে দিল্লিতে লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবে। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। নেতা আছে, নামটা কি? আসছে কে? আজকে প্রধান অতিথি কে?
তো ওয়াজে যাইতে আচ্ছা আমি একবার ময়মনসিংহে খালিসুল্লাহ সাদিসের মাদ্রাসায় তখনও হাসিনা সরকার ছিল। আমি নাই আল্লাহ কবুল করেন। আমার ভাই মেহনত করে কারণ ওনার নিয়ত হলো এই জামিয়াতুল আবরার এটা হবে এশিয়ার আলোচিত একটি দ্বীনি বিদ্যাপীঠ। আর সেই ভাবনা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ওনার এই আয়োজন। আল্লাহ তাআলা এটাকে কবুল করুক, আমিন বলেন। এক নম্বর করে দিন অন্তর মাথা থেকে পা পর্যন্ত যেটা করতে পারো করি দেখা তার চেয়ে বড়। আল্লাহ তাআলা কবুল করুক। ওলামায়ে দ্বীনদের সাথে তাআল্লুক এই মাদ্রাসা সূরার হাতে তুলে দিয়েছে। সূরা যেভাবে চালায় সেভাবে চালাবে। ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব সূরা গঠন করে সূরার হাতে তুলে দিয়েছে। দেখেন না মুহতামিম একটা লইছে বাংলাদেশের সেরা জিনিস, শেখ হযরতুল আল্লাম নামটা কি হামিদ জাহেরি দামাত বরকাতুহুল আলিয়া। হুজুর আজকে কুদসিয়াতা আমার উপরে চেতা, আমি কেন 10টায় এলাম না? এই কারণে পারে তো ওইখানে যারা দেখছে পারে তো আমার ওই জায়গায় বক্সিং মারে একটা এরকম একটা ভাব হয়ে গেছিল। কোন রকম আল্লাহ আমাদের হেফাজত করছে, আমার ভাইয়ের সাথে ছিল বাচ্চা গেছে আর কি কোন রকম কইছিলাম ভুলে গেছি তো। এই হাসিনার আমলে মানে সারা দেশে হরতাল চলছে। তখন ফতোয়া বিরোধী আন্দোলন হয়। যেই আন্দোলনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে পুলিশ হত্যাকারী বানিয়ে জেলবন্দি করা হয়েছিল, মনে আছে? এই সেই হাসিনা যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে পুলিশ হত্যাকারী বানিয়ে ভারতকে খুশি করার জন্য জেলখানায় আটকায়ছিল। কারণ শেখুল হাদিস বাবরি মসজিদ, যেটাকে মোদি মন্দির বানিয়েছে, আক্রমণ করেছে, শহীদ করেছে, বাবরি মসজিদের ইবাদতকে বন্ধ করেছে। এই বাবরি মসজিদকে মুক্ত করার জন্য আল্লামা আজিজুল হক লং মার্চ করেছিলেন। ইতিহাসের এক শ্রেষ্ঠ আলোচিত লং মার্চ, যেটা বাবরি মসজিদ মুখে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক এবং মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি করেছিলেন। আমরা তো অংশত ঐতিহাসিক এক লং মার্চ। এই তখন এই ভারতকে খুশি করার জন্য
শেখুল হাদিসকে গ্রেফতার করা হয়েছে। আর মোদী বিরোধী আন্দোলনে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককেও ভারতকে খুশি করার জন্যই গ্রেফতার করা হয়েছে। এমনকি তাকে অপমান করা হয়েছে, জিল্লাতি করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা এর বিচার 5 তারিখে করেছে যে তাদের গণভবনের ইট মিটও কিছু নেই। তখন হরতাল চলছে, ফতোয়া বিরোধী আন্দোলন। হরতালের কারণে বক্তা সব মিস, জনগণের সব আমি